সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগ অহরহ। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা পোস্ট দিচ্ছেন। ভুক্তভোগীদের অনেকেই পুলিশের আশ্রয় নিচ্ছেন, জিডি করছেন সংশ্লিষ্ট থানায়। আদৌ কি পরিস্থিতি বদলাচ্ছে? বাস্তবতা হলো গোটা রাজধানী জুড়েই বেড়েছে ছিনতাইকারী। এই অপরাধীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তবে ভিন্ন ভিন্ন কৌশলে সড়কে অপরাধীরা কাজ চালিয়ে যাচ্ছে। ওদের উৎপাত থেকে বাদ যায়নি কঠোর নিরাপত্তায় মুড়ানো কূটনৈতিক এলাকা, গুলশান, বনানী ও বাড়িধারা পর্যন্ত। এ কথাও সত্য যে অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, খিলগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, হাতিরঝিল, মতিঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, শাহবাগ, চকবাজার, শাহ আলী ও ইসিবি চত্বরে ছিনতাইকারীদের দাপট চোখে পড়ে। অথচ নগরে সক্রিয় রয়েছে যৌথ বাহিনী। আর পুলিশকে তো তোয়াক্কাই করতে চায় না এই সব ছিনতাইকারীরা। গত 5 মাসে ঢাকায় ছিনতাইকারীদের হাতে প্রাণ গেছে অন্তত 9 জনের। আর এ সময়ে ছিনতাই ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে 864 ছিনতাইকারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে মহানগর পুলিশ। রাজধানীর অন্য এলাকার মতোই খিলগাঁও এলাকাতেও সম্প্রতি ছিনতাই বেড়েছে। আর এই ছিনতাই চক্রের মূল হোতা 13টি মামলার আসামি জুয়েল। তিনি ছিনতাইকারীদের গুরু হিসেবেও পরিচিত। তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে 19 জানুয়ারি রবিবার সন্ধ্যায় জুয়েলকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জুয়েল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। খিলগাঁও এলাকা সহ আশেপাশের এলাকায় অবৈধ মাদক বিক্রি ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগীরা জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও, রামপুরা ও কোতোয়ালি থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের 13টি মামলা রয়েছে। তবে ছিনতাইয়ের বিষয়ে সিদ্ধহস্ত জুয়েল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।